আন্তর্জাতিক প্লাস্টিক পণ্য মেলার পর্দা নামলো আজ। শেষ দিনের আয়োজন করা হয়েছে প্লাস্টিক বিষয়ক সেমিনার। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। অর্থনীতির উন্নয়ন খাত সংশ্লিষ্টদের আলোচনায় উঠে আসে অর্থনৈতিক উন্নয়ন বাড়াতে হলে উদ্যোক্তা বাড়ানোর পাশাপাশি বিনিয়োগ পরিবেশকেও ঢেলে সাজাতে হবে। এছাড়াও অন্তর্বর্তী সরকারের কাছে প্লাস্টিক শিল্পপল্লী দ্রুত প্রস্তুতের আহ্বান জানান সিপিডির গবেষণা পরিচালক। জাপানিজ টিমের সাথে প্রায় 7-8টা 2023-24 অর্থ বছরে দেশ থেকে $10.73 লাখ প্লাস্টিক পণ্য রপ্তানি হয়। পৃথিবীতে বহু কিছুর বিকল্প প্লাস্টিক, তবে 850 বিলিয়নের বাজারে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আন্তর্জাতিক প্লাস্টিক মেলার 17তম আসরে সমাপনী দিনে এক সেমিনারে এসব কথা উঠে আসে। এটা একটা বড় সম্ভাবনার জায়গা, যেখানে এক্সপোর্টের ইউজ সম্ভাবনা আছে এই সেক্টরটাতে, এবং আমাদের অন্যান্য ইন্ডাস্ট্রি যখন ডেভেলপ করছেন তখন কিন্তু অটোমেটিকলি এই ইন্ডাস্ট্রিটা ডেভেলপ হচ্ছে। অনেক ছোট ছোট ইন্ডাস্ট্রি আছে, সে তার নিজস্ব প্রোডাক্ট ডেভেলপ করতে পারে না, সে বাজার থেকে একটা কিনে এনে কপি করে বানায় ফেলতেছেন। আগামী 2000 এলডিসি গ্রাজুয়েশনের পরে এটি সম্ভব না, এটা কিন্তু অনেক কঠিন হবে তখন। তো এই জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম কমার্স মিনিস্ট্রিকে এবং ওয়ার্ল্ড ব্যাংক যে একটা কমন ফ্যাসিলিটি সেন্টার হইলে অ্যাটলিস্ট ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলি তাদের প্রোডাক্টটা তারা ডেভেলপ করতে পারে, কমনলি করে ওখান থেকে তারা প্রোডাক্ট বানাইতে পারে। বড়দের ব্যাপারে হয়তো বড়রা নিজেরা নিজেদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে পারে, এই জন্য একটা প্রজেক্টও নেওয়া হয়েছে। এছাড়াও বক্তারা বলেন, RMG খাতের পর প্লাস্টিক শিল্পের অর্থনৈতিক উন্নয়ন বাড়াতে হলে উদ্যোক্তা বাড়ানোর পাশাপাশি বিনিয়োগ পরিবেশকেও ঢেলে সাজাতে হবে। বেসরকারি খাত বিনিয়োগ, দেশি বিনিয়োগ এবং বৈদেশিক বিনিয়োগ, আর সেই বিনিয়োগের একটা এক্সটেনশন এই গ্রোথ ড্রাইভার হিসেবে আরো কাজ করবে। বাংলাদেশ কতটা মানে শক্তিশালীভাবে গ্লোবাল মার্কেটস মানে আন্তর্জাতিক যে বাণিজ্য সেইটার সুবিধা নিতে পারে, কারণ আমরা ডোমেস্টিক ইকোনমিতে ধীরে ধীরে বড় হব এটা আমরা আশা রাখি। অলরেডি গত কয়েক দশকে একটা জায়গায় এসছে, আরো সামনে আগাবে এটা আমরা জানি। বাট 18 কোটি লোকের দেশ, 22 লক্ষ প্রতি বছর কর্মসংস্থান তৈরি, এইটা আমরা শুধুমাত্র ডোমেস্টিক ইকোনমি দিয়ে একটা শক্তিশালী লেভেলে নিতে পারবো না। সেই ডোমেস্টিক ইকোনমির সাথে প্রাইমারিলি আমাকে এক্সপোর্ট মার্কেট লেভারেজ করতে হবে। মানুষের আয় যত বৃদ্ধি পাবে প্লাস্টিকের ব্যবহার বাড়বে, তবে প্লাস্টিককে করতে হবে পরিবেশ বান্ধব। পরিবেশকে অটুট রেখে প্লাস্টিক শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে। বৈশ্বিক বাজারে নিজেদের পরিচিতি বাড়ানোর তাগিদ দেন সিডিপির গবেষণা পরিচালক। যখনই আমরা বলছি যে আমাদের রিসাইকেল করতে হবে বা এই জিনিসগুলো ব্যান করতে হবে, আমার কাছে একই সাথে এটাও মনে হয় যে বিকল্প পণ্যটিকে আমরা তৈরি করতে পেরেছি কিনা। আমাদের কিন্তু এই পণ্যগুলোর বিকল্প পণ্যটিও কিন্তু বাজারে থাকতে হবে। সুতরাং এই যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের কথা বলছি, মনে করছি যে এটা এবং আসলেও এটা পরিবেশের জন্য ক্ষতিকর সেটা জানছি, কিন্তু ভোক্তার জন্য বিকল্প পণ্যটি দেওয়াটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ। আমি মনে করি এই বিকল্প পণ্যটি উৎপাদনের দায়িত্ব শুধু সরকারের দিক থেকে না, এটি যারা যারা এই ধরনের পণ্য উৎপাদনের সাথে সংশ্লিষ্ট তাদেরকেও কিভাবে এনকারেজ করা যায়, তাদেরকেও কিভাবে এই বিকল্প পণ্যের দিকে নিয়ে আসা যায়, এবং এক্সিস্টিং যারা কিনা এই ধরনের পণ্য উৎপাদন করছে তারাও ওই ধরনের বিকল্প পণ্যে যেতে পারেন কিনা, সেই জায়গাটি বা তাদের কোনো সে ধরনের পণ্য উৎপাদনের সুযোগ করে দেওয়া যাবে কিনা, সেটি একটি গুরুত্বপূর্ণ দিক বলে আমি মনে করি। অন্তর্বর্তী সরকারের কাছে প্লাস্টিক শিল্প পল্লীর দ্রুত প্রস্তুতের আহ্বান জানান তিনি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।